নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখতে হচ্ছে নিট নিয়ে তো বিতর্ক চলছিল, কিন্তু এরই মাঝে ইউজিসি নেট বাতিল হয়ে গেল। কিন্তু পরীক্ষা হয়েছিল গতকাল 18 জুন, আর 18 জুন হয়ে যাওয়া ইউজিসি নেট বাতিল করলো শিক্ষা মন্ত্রক। কিন্তু কেন এই নেট পরীক্ষা বাতিল হলো? নিট নিয়ে তো নানা বিতর্ক চলছিল, তার মাঝেই ইউজিসি নেট বাতিল। গতকাল 18 জুন ছিল এবং 18 জুনই ছিল পরীক্ষা। ইউজিসি নেট বাতিল করলো শিক্ষা মন্ত্রক। এবং আপনাদের জানিয়ে রাখি, এনটিএ এই পরীক্ষা নিয়েছিল। প্রশ্ন বারবার করে উঠে আসছে যে কেন পরীক্ষা হলো 18 তারিখ আর 19 তারিখই বাতিল হয়ে গেল সেই পরীক্ষা। কি কারণে বাতিল হলো? নিট নিয়ে নানা বিতর্ক বিগত দিনগুলোতে আমরা আপনাদের দেখিয়েছি, নানা বিতর্ক চলেছে, বারংবার নিট উঠে এসেছে খবরের শিরোনামে। কিন্তু এবার ইউজিসি নেট, যে ইউজিসি নেটের পরীক্ষা হলো 18 জুন, সেই ইউজিসি নেট বাতিল হয়ে গেল 19 জুন। বাতিল করে দেওয়া হলো শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। কিন্তু 19 জুন মন্ত্রকের কাছে কি তথ্য এলো? কেন বাতিল করা হলো এই নেট পরীক্ষা? ইতিমধ্যে সেই নিয়েই প্রশ্ন উঠছে। ইউজিসি নেট কেন বাতিল করলো শিক্ষা মন্ত্রক? নিট বিতর্কের মাঝেই কি কারণে পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই বাতিল করে দেওয়া হলো? যে খবর পাওয়া যাচ্ছে ওএমআর শিট, তাতেই কিন্তু ওএমআর শিটে করা পরীক্ষায় গড়মিল রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং এরপরই কিন্তু সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে খারিজ করা হলো ইউজিসি নেট। আগামী দিনে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু একদিন মাত্র সময়, 18 তারিখ পরীক্ষা হলো আর 19 তারিখ বাতিল হয়ে গেল ইউজিসি নেট। যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেন তারা গতকাল কখনো ভাবেননি সেই পরীক্ষা দেওয়ার সময় যে আজ সেই পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। যে পরীক্ষা তারা দিলেন সেই ইউজিসি নেট বাতিল করে দেওয়া হবে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। কিন্তু এমনটাই ঘটলো। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কিন্তু রাজ্য আগেও এনেছে, কিন্তু আবারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজ্যের। এবার শিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ। পিএম শ্রী চুক্তি করতে হবে, সেই চুক্তি যদি না করা হয় তাহলে টাকা দেওয়া হবে না, কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। আর বরাদ্দ বন্ধে ফের সরব রাজ্য সরকার। যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গত ভাবে এটার অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত, বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ বারবার ভোটে হেরে যাওয়ার পরেও আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে। এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আর এবার নজর রাখবো কলেজে ভর্তির জন্য রাজ্যের নতুন পোর্টাল। এই একটি পোর্টাল এবং এই একটি পোর্টালের মাধ্যমে সব কলেজে আবেদন জানানো যাবে। রাজ্যের নতুন পোর্টালে করতে হবে আবেদন। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। রাজ্যের পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক ভাবে অনলাইন আবেদনের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। অস্বচ্ছতার অভিযোগ আছে, একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, 9,46,000
921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। এই পোর্টাল স্বচ্ছ, এই পোর্টাল সহজ, এই পোর্টাল সাবলীল। গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে এটা সর্বপ্রথম হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে গাফিলতি কার? রেলের নজরে দুটি লেভেল ক্রসিং, গতির হেরফেরেই কি এই দুর্ঘটনা? জিজ্ঞাসাবাদ গেটম্যানদের, বয়ান রেকর্ড করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকের। মালগাড়ির আহত সহকারী চালকের বয়ান নিতে শিলিগুড়ি নার্সিংহোমে জিআরপির 6 সদস্যের সিটও তৈরি করা হয়েছে। সোমবার সকাল হাসিদেওয়ার রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কিভাবে এই দুর্ঘটনা? বুধবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই তদন্তে এখন রেলের বড় ভরসা মালগাড়ির সহকারী চালকের বয়ান। তিনি প্রত্যক্ষদর্শী, তাই তিনি কি বলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সহকারী চালক মন্নু কুমার এখন শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। डॉक्टर के अनुसार बात करने की स्थिति में नहीं था, स्टेटमेंट रिकॉर्ड करने की या बोलने की स्थिति में, बात करने की स्थिति में होंगे तो उनका सीआरएस साहब जरूर स्टेटमेंट रिकॉर्ड करेंगे। রেলের বিশেষ নজর দুটি বিষয়, দুই ট্রেনের গতি এবং লেভেল ক্রসিং। তাই লেভেল ক্রসিং এর দায়িত্বে থাকা গেটম্যানদের বয়ান এদিন রেকর্ড করা হয়। गेट पर लोग थे, मौजूद थे, वो लोग अपना ड्यूटी कर रहे थे। किसी ने नहीं नोटिस किया? जो आप लोग पूछ रहे हैं यही सब वहाँ पूछा, रिकॉर्ड किया जा रहा है ना कि भाई ज्यादा स्पीड चल रहे थे, क्यों चल रहे थे, दूसरे लोगों ने क्या काम किया नहीं किया, वही सब तो पूछा जा रहा है। तो फिर उस समय क्या कम्युनिकेशन नहीं कर पाए आप लोग? यही सब तो जांच का विषय है। সোমবার সকালে রাঙাপানি স্টেশন ছেড়ে চটেরহাট স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তখনই কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। দুর্ঘটনাটি ঘটে 652 নম্বর ও 650 নম্বর সিগন্যাল পোস্টের মাঝে। 652 নম্বর পোস্টের আগে একটি লেভেল ক্রসিং ছিল, আরেকটি লেভেল ক্রসিং ছিল 650 নম্বর সিগন্যাল পোস্টের পরে। এখন প্রশ্ন যে 654 নম্বর এবং 652 নম্বর সিগন্যাল পোস্টের মাঝে থাকা যে লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিং এর যে গেটম্যান, তিনি কি কোনোভাবে মালগাড়িকে সজাগ করার জন্য সেখানে ট্রেন দাঁড় করাননি? তিনি কি আদেও মালগাড়ির চালককে জানিয়েছিলেন যে সামনে ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, ফলে ট্রেনের গতি যেন নিয়ন্ত্রিত থাকে? রেল তদন্ত করে জানতে চাইছে এই দুই লেভেল ক্রসিং এ থাকা গেটম্যানরা ঠিকমতো নিজেদের কাজ করেছেন কিনা। সোমবারের দুর্ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে জিআরপি। এদিন সিটের সদস্যরা যান মালগাড়ির সহকারী চালক যে নার্সিংহোমে ভর্তি সেখানে। রাঙাপানি স্টেশনেও তারা যান, চেষ্টা করেন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে, কিন্তু তখন তিনি ছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। আবির ঘোষালের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।